পার্বত্য অঞ্চলসহ সারা বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা এবং ধর্মপ্রচারের উদ্দেশ্যে রাঙামাটি রাজ বনবিহার থেকে 2 শতাধিক বৌদ্ধ ভিক্ষু শান্তির পদযাত্রা নিয়ে খাগড়াছড়ি পৌঁছেছেন। রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ভান্তের ৭৬তম জন্মদিন উপলক্ষে এই পদযাত্রার আয়োজন করে বনভান্তের ভিক্ষু সংঘ। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শান্তি পদযাত্রাটি রাঙামাটির কুতুকছড়ি মহালছড়ি মাইসছড়ির দুধকৃপ্পা ঘুরে বৃহস্পতিবার সকাল 11টায় খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে পিণ্ডচরণ বা খাবার শেষে ধর্মপুর আর্য বনবিহারে যাবেন ভান্তেরা। শান্তি পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাঙামাটির রাজবন বিহারের জিনপ্রিয় মহাস্থিনীর ভান্তে। দেশ বিদেশের 200 ভান্তে এতে অংশ নিয়েছেন। এর আগে গত মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সকালে তারা রাঙামাটি রাজবন বিহার থেকে খাগড়াছড়ির পেরাছড়া ধর্মপুর আর্য বনবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান এবং আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ভান্তের শুভ জন্মদিন। এই উদ্দেশ্য হলো 3টা। এক হচ্ছে আপনার ভান্তের জন্মদিনের শুভকামনা, 2 হচ্ছে এই যে আমাদের যে চট্টগ্রামে যে অশান্তি বিরাজ করে সবসময়, এটা শান্তির জন্য আমাদের এই পদযাত্রা। 3য় হইতেছে এই যে বিশ্ব শান্তি প্রেক্ষার জন্য, এই প্রেক্ষাটা যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, এই হলো আমাদের এই পদযাত্রা। ভান্তেদের পদযাত্রায় পথের নির্দিষ্ট স্থানে তাঁরা তাদের পিণ্ড দান করেন বৌদ্ধ ধর্মালস্বী নরনারীরা। এছাড়া পথে পথে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ তাদের দানীয় পানি, চকলেট সহ বিভিন্ন দানীয় বস্তু দান করেন। শান্তি পদযাত্রা উদযাপন স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক কৃষ্ণমোহন চাকমা জানান, প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ভান্তের ৭৬তম জন্মদিনের শুভকামনা জানাতে পার্বত্য অঞ্চলের শান্তি ও পদযাত্রায় দান পাওয়া টাকাগুলো বিশ্বশান্তি প্যাগোডার নির্মাণ দ্রুত শেষ করার কাজে ব্যয় করা হবে। পদযাত্রায় অংশগ্রহণকারী বিমলানন্দন মহাস্থবির ভান্তে ও মহামিত্র মহাস্থবির ভান্তে বলেন, বনভান্তের শিষ্যসংঘের প্রধান প্রজ্ঞালঙ্কার ভান্তের ৭৬তম জন্মদিন ও বাংলাদেশ সহ তথা দেশ ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় এই শান্তির পদযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা মূলত ওই যে যিনি বনভান্তের শিষ্যসংঘ প্রধান তথা রাজবনবিহার আবাসিক প্রধান বদন্ত প্রজ্ঞালঙ্কার মহাতেরও, ওনার ৭৬তম শুভ জন্মদিন, ওনাকে আমরা শ্রদ্ধা অভিবাদন এবং পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের শান্তি বিরাজ করুক সেটা আমরা মঙ্গল কামনা করি। এটা হচ্ছে আমাদের সেই শুভ ধর্মযাত্রা, শান্তির ধর্মযাত্রা।